দুনিয়ার মধ্যে কিছু কিছু জঘন্য খারাপ শয়তানেরা কত রকমভাবে চালাকি দেখাইয়ে মাঝে মাঝে জোর করে একবারে কিছু কিছু খারাপ মানুষদের ছবি শুরুতে ছায়া আর তাদের দৃশ্যফলক এই শয়তানেরা আমার শরীরের মধ্যে চুম্বকের মতো টেনে এনে বাসাইয়া দেয়। তারপরে এই জঘন্য খারাপ শয়তানেরা এসব মানুষদের মুখে দিয়া আমার প্রতি উল্টাপাল্টা বাজে তুচ্ছ অত্যাচারী কথা আর জঘন্য খারাপ কথা বেশি বেশি করে এই মানুষদের মুখ দিয়ে উচ্চারণ করাইতে থাকে। আর এই শয়তানেরা এসব খারাপ মানুষদের কাছে আমার মান সম্মান দামূল্য নষ্ট করতে থাকে। আর এই শয়তানেরা এসব মানুষদের কাছে আমার ভালো নিরাপত্তা, সম্মানী জীবন এবং শান্তির জীবন মাটি করতে থাকে। তখন আমি দোয়া কালাম আর সূরা কারাত আমার পুরা শরীরের মাথা কপাল সবে সুরতের উপরে ভিতরে আর আমার বুক পিঠ নাভির পুরা বডির উপরে ভিতরে বাজাইয়ে বাজাইয়ে পরে আমি এই শয়তানদের দোকা অত্যাচারী চাল আমার পুরা শরীরের থেকে কোনো রকমে দূর করি আর আমি নিজেকে কোনো রকমভাবে রক্ষা করি। আর পরবর্তী কথাগুলো, তবে যারা খারাপ মানুষ এই শয়তানেরা এসব মানুষের মনের মধ্যে আর তাদের মুখের মধ্যে এসব খারাপ অত্যাচারী কথাগুলো উচ্চারণ করাইতে পারে, কারণ খারাপ মানুষের মুখে দিয়ে শুধু খারাপ কথাই আসে। আর এই শয়তানেরা তাদের এসব উল্টাপাল্টা জঘন্য অত্যাচারী খারাপ কথার দ্বারা ভালো মানুষের কলিজা গুদ্দার মধ্যে বিষ ধরাইতে থাকে। আর এসব মানুষেরা হয়তো মানুষের খারাপ নরপশু, কিন্তু যারা ভালো মানুষ তারা যাকে চোখে ভালো আদব কাদা সব দিক দিয়ে ভালো দেখে তারা তাকে ভালোই জানে এবং তাদের কাছে এই ভালো মানুষের ভালো দাম মূল্য সম্মান ঠিক থাকে। কারণ ভালো মানুষের মুখে দিয়ে শয়তানেরা কখনো খারাপ বাজে তুচ্ছ অত্যাচারী কথাগুলো উচ্চারণ করাইতে পারবে না, কারণ ভালো মানুষের কাছে ভালো মানুষের সম্মান ঠিক থাকে। আর পরবর্তী কথাগুলো, আবার এই অত্যাচারী খারাপ শয়তানেরা মাঝে মাঝে এই শয়তানদের ইবলিশি কণ্ঠে আমার পুরা শরীরের মধ্যে বাসিয়ে বাসিয়ে এই শয়তানদের ইবলিশি তুচ্ছ অত্যাচারী জঘন্য খারাপ কথা বলতে থাকে। যেমন এই শয়তানেরা আমাদের মানুষের যে কণ্ঠের সুর দিয়ে মানুষের অভিনয় করে, এই শয়তানেরা এই মানুষের কণ্ঠের সুর দিয়ে আর এই শয়তানেরা এই শয়তানদের প্রকাশ্যের অত্যাচারী ধমক আমাকে দেখাইতে থাকে। কারণ এই শয়তানেরা হয়েছে মানুষ রূপের অত্যাচারী গজব শয়তান। আর এই শয়তানেরা দুই রকমভাবে আমাদের ভালো মানুষদেরকে অত্যাচার ক্ষতি করে মারে। যেমন প্রথমত মারে এই শয়তানদের ইবলিশি অত্যাচারী শক্তিপার দিয়ে, কারণ এই শয়তানদের অত্যাচারী শক্তিপার এই শয়তানদের ইবলিশি অত্যাচারী ব্যাস হয়। আর এই শয়তানদের ইবলিশি অত্যাচারী পাওয়ারের মধ্যে সব রকমের অত্যাচারী শক্তির ভাব দেখায়। আর এই শয়তানদের এই ইবলিশি অত্যাচারী শক্তিপার হয়েছে চুম্বকের মতো শক্তিপার। আর এই শয়তানেরা দ্বিতীয়ত অত্যাচার করে মারে আমাদের মানুষদেরকে প্রকাশ্যে, আমাদের মানুষের এটা সেটার বাহানা দেখাইয়ে। আর পরবর্তী কথাগুলো, আর এই কিছু কিছু জঘন্য খারাপ শয়তানেরা চালাকি করে আমাদের মানুষের মতো ভালো মানুষ সেজে। আর এই শয়তানেরা আমাদের এই কিছু কিছু ভালো মানুষদের জীবনের সাথে জড়াইয়ে এই শয়তানেরা আমাদের ভালো মানুষদেরকে এই শয়তানদের মধ্যে দুই রকমভাবে জব্দ করে রাখে। যেমন প্রথমত রাখে এই শয়তানদের ইশারা উল্টাপাল্টা মিথ্যা এই কথা সেই কথার মধ্যে, আর দ্বিতীয়ত রাখে এই শয়তানদের মধ্যে আমাদের মানুষদেরকে প্রকাশ্যে, যেন আমাদের মানুষেরা ইহকালে পরকালে আল্লাহ ফেরেশতার ছায়া অধিকারের মধ্যে নিরাপদে ভালোভাবে না থাকতে পারে। আর এই শয়তানদের সব চালাকি চালের কত রকমের অত্যাচারী মধ্যে
আমাদের ভালো মানুষেরা ঝুলিয়ে থাকতে পারে। এই শয়তানেরা হয়েছে এমন জঘন্য ডিয়ারিং অত্যাচারী কাল ইবলিশ শয়তান। আর পরবর্তী কথাগুলো, কারণ আমাদের মানুষের জ্ঞান মন হয়েছে অন্ধের মতো। কারণ বাইরের রূপে সবাই সবাইরে মানুষের মতো দেখে, কিন্তু বাইরের রূপের আড়ালে ভিতরে কার কী রকম রূপ এবং কার কী রকম ভয়ঙ্কর আসল রূপ, আমাদের ভালো মানুষেরা সেটা বাইরে থেকে দেখে না। আর শয়তানেরা এ সুযোগে আমাদের কিছু কিছু ভালো মানুষের জীবন নিয়ে কত রকমভাবে অত্যাচারী খেলা খেলতে থাকে, আর আমাদের কত ভালো মানুষের উপরে অত্যাচার ক্ষতি করতে থাকে। আর প্রত্যেক আমলে এই শয়তানেরা আমাদের কিছু কিছু অসহায় ভালো মানুষের জীবন নিয়ে একের পর এক অত্যাচারী কাহিনী বানাইতে থাকে। আর পরবর্তী কথাগুলো, কিন্তু যারা এই শয়তানদের কিছু কিছু ইশারা উল্টাপাল্টা অত্যাচারী কথাগুলোর মধ্যে সাড়া দেয় এবং তারা এই শয়তানদের মন গড়া মতো কিছু কিছু উল্টাপাল্টা অত্যাচারী কথার মিছিল গাইতে থাকে, তারা কিন্তু এসব বালা মুসিবত অত্যাচারী খারাপ শয়তানদের মধ্যে নিরাপদে মান সম্মান মতো সবার সাথে ভালো থাকতে পারে। কারণ দুনিয়ার মধ্যে হয়েছে মানুষ রূপের অত্যাচারী শয়তানদের বাসা বাড়ে। তাই এ দুনিয়ার মধ্যে এই অত্যাচারী খারাপ শয়তানেরা কোনো ভালো মানুষদেরকে কোনো মানুষের সাথে মান সম্মান মতো ভালোভাবে নিরাপদে শান্তি মতো বসবাস করতে দেয় না। আর কি বলবো, আল্লাহ হাফেজ।